1250 চিঠি যখন ইমাম হুসাইনকে দিছে, 1250 পরে শেষ একটা চিঠি লেখছে, ইমাম হুসাইন তুমি যদি কুফা নগরীতে না আসো তাহলে আমরা ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাতির কাছে বায়াত নেওয়ার জন্য আমরা বারবার আপনার নাতিরে ডাক দিছিলাম, আপনার নাতি আমাদের কাছে আসে নাই। এ হুসাইন, তাইলে আপনি কিন্তু আপনার নানার কাছে আসামি হয়ে যাবেন। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন বলেন, আমি রওনা করলাম। আমি যখন আমি যখন মদিনা থাইকা কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করব, এমন টাইমে আমার একজন ভাই হযরতে মুসলিম বিন আকিল আমার পেছন থেকে ডাক দিয়া কয়, হুসাইন আপনি এখন কুফা নগরীতে যাইয়েন না গো, আপনি যদি কুফা নগরীতে যান ওই কুফা নগরীর মানুষ আপনারা আঘাত করতে পারে, আপনি আমার অনুমতি দেন আমি কুফা নগরীর মধ্যে চলে যাই। আমি যাওয়ার পর যদি দেখি কুফা নগরীর অবস্থা ভালো, তখন আমি আপনারে চিঠি দিব, তখন আপনি কুফা নগরীতে যাবেন। হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইনকে, আপনি যায়েন না আমি আগে যাই। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আপনার নানা যদি বলে তুমি থাকতে আমার নাতি আগে কেন কারবালার ময়দানে গেল, এখন আমি জবাব দিতে পারবো না। এই কথা বইলা মুসলিম বিন আকিল সামনের দিকে রওনা দিছে। সামনের দিকে রওনা দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিল বলে, আমার পেছন থেকে কে যেন টান দিয়া ধরে রাখছে আমার পাঞ্জাবির মধ্যে। আমি পেছনে তাকায় দেখলাম মুসলিম বিন আকিলকে আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটার নাম ইব্রাহিম একটার নাম মুহাম্মদ। আমি দেখলাম, রে বাবা তোরা কেন আমার এইভাবে ধরে রাখলি? দুইটা ছেলে ডাক দিয়ে কয়, বাবা আপনারে ধইরা রাখার কারণ হইল আপনি তো কারবালার ময়দানে যান, আমার যদি আমার নবী প্রশ্ন করে আমরা ছোট দুইটা বাচ্চা কি জবাব দিব? আপনি আমাদেরকেও সাথে নিয়ে যান। কয় তোমরা কি বুঝো রে? বলে আমরা বুঝি নবীর প্রেম ছাড়া, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া নাজাত পাওয়া যাবে না, আপনি আমাদেরকে সাথে নিয়ে যান। ছোট দুইটা বাচ্চারে নিয়ে যাইতেছে। কুফা নগরীতে যাওয়ার পরে দুইটা চিঠি দেওয়া হইল, হুসাইন কারবালা কুফা নগরীর অবস্থা ভালো, আপনি কুফা নগরীতে চলে আসেন। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া মুসলিম বিন আকিল ওই কুফা নগরীর মধ্যে ওই ইয়াজিদের দলেরা মারা শুরু করলেন, আঘাত করা শুরু করলেন, লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করা শুরু করলেন, নবীর বংশের দাওয়াত দেওয়া শুরু করলেন। আহারে এমন আঘাত করতেছে, গোড়ার উপর উঠে উঠে মুসলিম বিন আকিল নিয়ে গেছে ওই ইবনে জিয়াদের বাড়িতে। পাহাড়ের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে। ছোট দুইটা বাচ্চা, মাত্র 6-7 বছরের বাচ্চা, এদেরকে জেলখানায় ঢুকাইয়া ছোট দুইটা বাচ্চারাও প্রহার করা শুরু করেছে। জেলখানার যেই গেটের মধ্যে লোক ছিল, ওই জেলখানার যেই লোকটা ছিল পাহারাদার, সে কয় আমি আহলে বায়াতের পাগল, রাত্রবেলা ছোট দুইটা বাচ্চারে আমি ঘর থেকে বের করে দিলাম, যাও আমার হাতের আংটিটা তোমাদেরকে দিলাম। আমার একজন ভাইজান কুফা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে রাত্রবেলা রওনা দিবে, তোমরা তাদের কাফেলার মধ্যে এক হইয়া তাদের সাথে তোমরা হুসাইনের কাছে খবর দিবা তিনি যেন কুফা নগরীতে না আসে। ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে 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 পুরা কুফা নগরী হাইটা পালাইছে, কিন্তু যায় কোনো জায়গায় কুল করতে পারে না। একটা ছোট্ট গাছের নিচে কূপের আড়ালে যায় যখন রাত্রবেলা ঘুমাইছে, ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা ঘুমায়। এমন টাইমে হযরত আকলিমা নামক একজন মহিলার দাসী পানির জন্য কূপের পাশে আসছেন, পানিগুলা নিয়ে যাবে। এমন টাইমে দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা দেখা যায়, আহলে বায়াতের প্রেমিক। এই মহিলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে হযরত আকলিমার কাছে নিয়ে দিছেন। আকলিমা কয়, হাই রে, আহলে বায়াতের ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিলরে মারা কইছে, ছোট দুইটা বাচ্চারে যদি ইবনে জিয়াদ পায় এদিত পায় তারারও মাইরা ফালাইব। এই কথা চিন্তা কইরা আকলিমা তার ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখছে। গভীর রাত্রে ওই আকলিমার স্বামীটা এসে ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী, তুমি কি ছোট দুইটা বাচ্চার খবর জানো? ইবনে জিয়াদ খবর দিছে ছোট দুইটা বাচ্চারে যদি কেউ নিয়ে দিতে পারে তাহলে ইবনে জিয়াদ তারে 100টা উট উপহার দিব। নবীর বংশরে ধরে নিয়ে দিলে উট দিব। এ স্বামী, আপনি বুঝি এই কাম করতেছেন? বলে হ্যাঁ। স্বামী, এগুলা করেন না, আহলে বায়াতের সঙ্গে গোস্তাকি করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার ওই স্বামীটা ডাক দিয়ে কয়, এই স্ত্রী, তুমি আমার জন্য খানা রেডি করো, আমি প্রস্তুত হইতেছি। প্রস্তুত হইয়া করে খানাটা লোকমা দিবে। এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এবার ঘরের দরজাটা আড়াল থেকে খুইলা লক্ষ্য করে দেখে যে মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা লুকিয়ে গেছে। এই দুইটা বাচ্চারে তার সামনে পাওয়া গেছে। স্ত্রী স্বামীর পাতার মধ্যে ধরে কয়, স্বামী গো,
এই দুইটা বাচ্চারা আপনি নিয়ে যায়েন না, আপনি যদি নিয়ে যান আমার আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিতে পারবো না। স্বামীটা স্ত্রীর একটা কূপ দিয়া গর্দান আলাদা করে ফেলছে। ওই স্বামীটার একজন সন্তান ছিল, সন্তান যে ডাক দিয়ে কয় বাবা আপনি ছোট দুইটা বাচ্চারে নিয়ে যায়েন না, তারা মাসুম মানুষ। ওই সন্তানটারে কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ওই লোকটা চিন্তা করলো আমি যদি এই দুইটা বাচ্চারে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাই, ইবনে জিয়াদ আমার 100টা পুরস্কার প্রদান করবে, আমাকে উট দিবে। কিন্তু আমি যদি নিয়ে যাওয়ার সময় অন্য কেউ তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তারা পুরস্কার নিয়ে যাবে। এই কথা চিন্তা কইরা মুসলিম বিন আকিলের ছোট দুইটা ছেলে হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম তাদের গর্দান আলাদা করে ফেলছে, কাপড়ের মধ্যে পেঁচায়া ইবনে জিয়াদের সামনে নিয়ে গেছে। এই ইবনে জিয়াদ এই নেন মুসলিম বিন আকিলের দুই ছেলেরে আপনার সামনে আনছি, এজিদ তো এজিদের মতো ব্যবহার করবে। কয় তোমারে তো আমি বলি নাই মৃত আনছো, তাহলে পুরস্কার পাইবা না। ওই লোকটা ডাক দিয়া কয় হাই রে, এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে মারলাম, সন্তান মারলাম, এখন ইবনে জিয়াদ আমার লগে গাদ্দারি করে। আমার বুঝতে দেরি নাই যেই লোকটা আমি তার অনুসারী আমার সাথে গাদ্দারি করে, এই লোকটা নবীর বংশের সাথে গাদ্দারি করতে দেরি করবে না। লোকটা কয় আল্লাহ আমি বড় বেঈমানি করে ফালাইছি, আমারে মাফ করো মাফ করো মাফ করো। এই কথা বইলা কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় রে, হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের দিকে চলে গেছে, কারবালার ময়দানের মধ্যে যাইয়া ইমাম হুসাইন 3 দিনের মাথায় ছোট দুইটা বাচ্চা, একটা বাচ্চার নাম হযরত আলী আসগর, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ইবনে জিয়াদ এজিদের গ্রুপের কাছে বলতেছে একটু পানি কি দেওয়া যাবে? বলে না 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 পানি দেওয়া যাবে না। ছোট বাচ্চাটা মুখের মধ্যে ইমাম হুসাইন ওনার জিহ্বাটা লাগাইয়া দেয়, ছোট বাচ্চা জিহ্বাটারে চুষে, কিন্তু কোনো পানি আসে না। ইমাম হুসাইনের স্ত্রী সাহারা বানো ডাক দিয়ে কয় স্বামী আপনি যাইয়া দেখেন না আমাদের সাথে তাদের দুশ্মনী, ছোট বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই। গেছে রে, যাইতে যাইতে ওই পুরাত নদীর পারে যখন গেছে, যা বলতেছে একটু পানি কি দিতে পারবা? তারা পানি দিবে বলে সামনে নিছে, কিন্তু ছোট বাচ্চা আলী আসগরের মুখে যখন পানি দিবে, ওই ইবনে জিয়াদের লোকেরা দূর থেকে একটা তীর মেরা দিছে। নবীর কলিজার টুকরা নাতির পন্থী হযরত আলী আসগরের বুকটা বরাবর ওই তীরটা লাইগা গেছে। কত পশু পাখি পানি খায়, কিন্তু নবীর বংশ পানি পায় না। আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়, হাইরে কাছে যেতে দিল না সে থায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। এ আমার গোরা খালের বাবা হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়া হযরতে সাহারা বানুর সামনে যায় কই দেখছুনি তোমার ছেলের জান্নাতের পানি পান করে আনছি। এ গোরা খালের বাবা সাহারা বানু কান্দে আর ডাক দিয়া আল্লাহ কি খেলা জানি আমরার সাথে খেলতাছো। আল্লাহ এক এক করে কারবালার ময়দানে নবীর বংশের আহলে বায়াতের 72 জন সদস্য শহীদ হয়ে গেছে। 72 জন সদস্য শহীদ। ইমাম হুসাইন বলে 9 তারিখ দিবাগত রাত্রবেলা, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রানের উপরে আমি আমার মাথাটা লাগায়া আমি কোরআন তেলাওয়াত করতেছি। স্ত্রী রানের উপরে মাথা রাইখা কোরআন পড়া সুন্নত। হযরত ইমাম হুসাইন বলে 9 তারিখ দিবাগত রাত্র মুহররম মাসের আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুর এই রানের উপরে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমায়া গেছে। এমন টাইমে আমি স্বপ্ন দেখলাম একটা মহিলা সাদা রঙের পোশাক পইরা কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ে কুড়ে সরাইতেছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি আমার মাথার চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয় হুসাইন। আমি কইলাম তোমার আম্মা জান হাতুনে জান্নাত ফাতেমা। মাগো মা আপনি কেন এই জায়গার মধ্যে পাথর সরাইতেছেন? আমার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন আগামীকালকে এই জায়গার মধ্যে তোমার শোয়া দেওয়া হবে, এই জায়গার মধ্যে তোমার শোয়া কতল করা হবে রে হুসাইন। মনে রাখবা হুসাইন তোমার শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই। তোমার পিঠের মধ্যে যদি একবার একটা পাথর পড়ে আর তুমি যদি না না কই একবার চিৎকার মারো আমার নবী মদিনাতে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য মদিনা থেকে
কিয়ামত এই কারবালার ময়দানে চলে আসবে। হায়রে ও দুনিয়ার মুসলমান, হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতেছে, হোসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। ইবনে জিয়াদের দলেরা ইমাম হোসাইনের গোড়ার পায়ের মধ্যে একটা তীর মাইরা দিছে। ইমাম হোসেন কারবালার ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে 21টা তীর মারছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 82টা তরবারির আঘাত করছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পেছন থেকে কাইট করে শোয়া ফালাইছে। হোসাইন কই আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হোসেন 2 রাকাত নামাজ পড়তে লাগছে। 2 রাকাত নামাজের প্রথম রাকাতে 2টা সেজদা দিছে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিছে। ইবনে জিয়াদের দলেরা বলতেছে হোসেন যদি আরেক রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কসম মুসলমানের শক্তির নাম হলো আল্লাহু আকবার। মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, হোসেন আল্লাহু আকবার কই আরেকটা সেজদা দিলে হোসেনের তরবারি থেকে এজিদের দলেরা কেউ বাঁচতে পারবে না। তাকে দেখো এই সিলেটের জমিনের মধ্যে গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনীরে ঠেকায়া রাখতে চাইছে, আর হযরতে নাসিরউদ্দিন সিবাসালা আজান দিয়া গোবিন্দ বাদশার রাজপ্রাসাদকে ধ্বংস করিয়া দিছে। হযরতে শাহজালাল ইয়ামিনী তরবারি দিয়া যুদ্ধ করে নাই, শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলে যুদ্ধ করছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, তাকবীর, শাহজালালের তলোয়ার, জোরে কোন মারহাবা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই নামাজরত অবস্থায় গলা মুবারকের এই দিক দিয়া তরবারি চালায়, কিন্তু তরবারি কাটে না, গলা মুবারক কাটে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাইট কইরা কার মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাফসীর ইবনে আব্বাসের লেখক, রাইসুল মুফাসসিরিন, উনি বলতেছে 10 মুহররমে আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে হেলাম দিয়া ঘুমাইতেছিলাম। এমন টাইমে স্বপ্ন দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুলগুলা এলোমেলো অবস্থায়, ঠোঁট মুবারকের মধ্যে দুলাবালিয়া রক্ত লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা, আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে রক্ত নিয়া নিয়া পেয়ালাতে নিতেছে। আমি জিগাইলাম নবী গো, আপনি কারবালার ময়দানে রক্ত কেন নিতেছেন? আমার নবী কয় এই ইবনে আব্বাস, আমি নবীজির এই হোসাইনের রক্ত মুবারকগুলা আমার আল্লাহর কাছে দেখাইব। আমার আল্লাহ তাআলা আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতের মাফ করে দিব। নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে কেন রক্ত আর ধুলাবালি দেখা যায়? আমার নবী কয় রে ইবনে আব্বাস, কারবালার ময়দানের মধ্যে আমার নাতিরে শহীদ করে দিছে। আমার নাতির দেহ মুবারক একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি নানা এটা দেখা সহ্য করতে পারি নাই। আমি নানা ওই কাটা কল্লা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি, এই জন্য আমার মুখের মধ্যে ধুলাবালি দেখা যায়। ওই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিনটারে কিয়ামত করব। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা ঘটাইছে, কিন্তু বড় যেই ঘটনাটা এটা হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ও বন্ধু, দেখছেন নি তাকায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ ছাড়ে নাই। এবার আপনারা বলেন ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, আমরা ওই হুসাইনের নানার উম্মত হইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহররমের 10 তারিখে, মুহররমের তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানায়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব,
কলিজা পাতিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মহরমের চাঁদ রে, আহারে মহরমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। শেষ একটু মুহাব্বতে কোন মহরমের, সবাই মনটা খুলা কর না মহরমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গো। কথা সারা আবার যাওয়া শেষ করবেন, রাজি? কোনো কথা বলা যাবে না। আর কি দেখো তো, আচ্ছা লাইট একটা পাওয়া গেছে গো, আরো প্রমাণ দিয়ে লইয়া যাইবা ইনশাআল্লাহ। তুমি ওটা দেখাইও না, বাদে কইব যে ওটার ভিতরে ওটা আছে, কেউ আইয়া কইব তুমি দিলাইবা। 8 ঘন্টা জিকির হইতো আমার মারটাই নিয়ে একটা আসেনি বুলডোজার আমার ডলিলাও 8 ঘন্টা জিকির হইতো 8 ঘন্টা। আপনারা জিকিরের মাঝে তাবারুক দিবেন, তাবারুক দেওয়া শেষ, জিকির শেষ, ঠিক আছে? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারুক আনছে গজর জিকিরের মধ্যে গাইলাম দেখবা, আমার তুমি চিনো তাবারুক কিনি আসছে আনতে আরো কয়দিন লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ।